রমাদান মাসে আমরা অনেকেই মনে করে থাকি যে বাংলায় অথবা আরবিতে উচ্চারণ করে কোনো নিয়ত করতে হবে কিনা। না, বাংলায় অথবা আরবিতে কোথাও কোনো নিয়ত করে উচ্চারণ করে কোনো নিয়ত করা লাগবে না। নাওয়াইতুয়ান আসুমা গাদাম এরকম কোনো কিছু বলতে হবে না। আপনি যখনই সাহারি খেতে উঠবেন তার মানে আপনি অবশ্যই রমাদানের রোজা রাখার নিয়তেই উঠেছেন। এই নিয়তের কারণেই উঠার কারণেই আপনার রমাদানের পবিত্রতা হাসিল আপনার জন্য সহজ হবে। মুখে বাংলায় অথবা আরবিতে নিয়ত উচ্চারণ করে করার কোনো প্রয়োজন নেই। আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। এরপরে আরো একটি আমরা রমাদানুল মুবারাকে গুরুত্বপূর্ণ একটি দোয়া পড়তে আমরা ভুলব না। সেটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদি এটা কেউ মাগরিবের সালাতের পরে পড়ি, ফজরের আগে যদি লোকটা মারা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। ফজরের পরে যদি কেউ পড়ে, মাগরিবের আগ পর্যন্ত লোকটা যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিবেন। এই রমাদানে আমরা ছোট্ট একটি আমল করি, যে আমল আমাকে আপনাকে অন্যান্য অনেক রোজাদারের চাইতে বহুগুণে শ্রেষ্ঠ বানাবেন। সেটি হচ্ছে ইন্না মিন আবাররিল বীর আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। কারো হৃদয়ে আমরা একটু আনন্দ প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করি। সুন্দর একটু কথা বলে, একজন রিক্সা চালক রোজা রেখে কষ্ট করে রিক্সা চালাচ্ছে, তাকে 20টা টাকা আপনি বাড়িয়ে দেন, তাহলে লম্বা সময় তাকে রিক্সা চালাতে হবে না। এই যে তার মনে একটু আনন্দ প্রবেশ করিয়ে দিলেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আপনার এই কাজটি গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুক। মাহে রমাদান নামের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রমাদান লিখতে 5টি অক্ষর লাগে, র লাগে। র মানে রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চান রমাদানের হকগুলো আদায় করেন। এই রমাদান লিখতে মিম লাগে, মাগফিরা, ক্ষমা যদি পেতে চান রমাদানে আল্লাহর কাছে রুনাজারি করেন। এই রমাদান লিখতে দদ লাগে, দমানুল জান্নাহ, জান্নাতের যদি আপনি গ্যারান্টি পেতে চান রমাদানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুনাজারি করে কান্নাকাটি করেন। রমাদান লিখতে আলিফ লাগে। আলিফ হচ্ছে আল আমান মিনান নার, জাহান্নাম থেকে যদি নিরাপত্তা লাভ করতে চান এই রমাদানে নিজেকে প্রতিনিয়ত এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। রমাদান লিখতে নূর লাগে, নূরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আলো যদি আপনি লাভ করতে চান তাহলে এই রমাদানে বরকতের সময়ে আলোকময় রমাদানের বরকত অর্জনের জন্য আমি আপনি প্রত্যেকে ইবাদত বন্দেগী করি। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, ভালো ভালো কাজ, সালাতুত তারাবি, তাহাজ্জুদ, দান সদকা, সাহরির সময় দোয়া, এমনকি ইফতারি সামনে নিয়ে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কবুল করবেন। রমাদানুল মুবারাকে 2টা সময় এমন আছে যেই 2টা সময়ে অবশ্যই দোয়া কবুল হয়। একটা হচ্ছে তাহাজ্জুদের সময়, সাহরির সময় যখন আপনি উঠলেন এই সময়টাতে আল্লাহকে আপনি ডেকে ডেকে কাছে এনে মালিকের কাছাকাছি সেজদা অবনত হয়ে দোয়া করেন, দোয়া কবুল হবে। আরেকটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন ইফতারি সামনে নিয়ে বসে আছেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজনকে নিয়ে, তখন আপনি একটু দোয়া করেন, মনে মনে দোয়া করেন, পরিবারকে নিয়ে দোয়া করেন, মুড়ি বানাতে বানাতে দোয়া করেন, ইফতারি খেতে খেতে দোয়া করেন। ইফতারি সামনে নিয়ে যেমন দোয়া করতেছেন, খাওয়ার সময় আপনি বিসমিল্লাহ বলে ইফতারিটা শুরু করলেন, হালকা কিছু খেলেন, আল্লাহ শুকরগুজারি আদায় করলেন। এভাবে আমরা রমাদানুল মুবারককে বরকতে পরিপূর্ণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।